হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নুডলসের একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনি যদি না বানিয়ে খান তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটার স্বাদটা আসলে কেমন। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। সাথে একটা রায়তা এই নুডলসের পাকোড়ার সাথে খাওয়ার জন্য সেই রেসিপিটাও শেয়ার করব। এটা খুব ইজি একটা রায়তা রেসিপি। আর পাকোড়াটা কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আপনার বাসায় বানিয়ে খেয়ে ট্রাই করতে পারেন। তো এক্ষেত্রের জন্য আমার যা উপকরণ লাগতেছে আমি সব নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, ১ ফালি লেবু, একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি ম্যাগি নুডলস। আমি ম্যাগি নুডলসের এখানে ২ প্যাকেট নিয়েছি। তো প্রথমে আমি এই নুডলসগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব, ভেঙে ছোট, ছোট করে নেব আরকি। যেহেতু এই নুডলসটা যখন সিদ্ধ করি তখন দেখা যায় এটা অনেক বড় লতা হয়ে যায়। তো আমি সেটা রাখতে চাচ্ছি না। আমি এটাকে এজন্যই ভেঙে হাত দিয়ে ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে এটা আস্ত রাখতে পারেন। এটা ভেঙে আমি ছোট করে নিয়ে তারপর এটাকে একটু বয়েল করে নেব। মানে এটা ধরুন ফুল যে বয়েল আমরা যেরকম নুডলস রান্না করতে অনেকটা সেদ্ধ করে নিই, ওরকম করব না। আমি জাস্ট পানিটা বলক আসলে এটা ছেড়ে দিয়ে এটাকে পানিটা একটু বলক আসলে এটাকে নামিয়ে ফেলবো আরকি। তো আমি পানি বসিয়ে দিয়েছি, পানি বলক চলে আসছে। নুডলসটা দিয়ে দিলাম। এখন একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। এরপরে আমি এটাকে সমস্ত মসলার সাথে মাখিয়ে নেওয়ার জন্য চলে আসলাম। এখানে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সবগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি একটু লবণ। তারপরে দিব এখানে একটু জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো। আপনারা এমনি জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু ভাজা জিরে গুঁড়ো দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু গরম মশলা বাটা, সাথে ১ প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এটা মেখে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবেন। এরপর আমি সেই গ্রেট করা ডিমটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই নুডলসটা দিয়ে আমি খুব ভালো করে মেখে দেবো হাত দিয়ে। যাতে মশলার সাথে নুডলস, ডিম, আলু সবগুলোর মাখামাখি হয়ে যায় ভালো করে। তো মাখামাখিটা আমার হয়ে গেছে। এখন আমি লেবুর যে ফালিটা রেখেছিলাম সেটা থেকে যে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এই লেবুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। লেবু দিলে একটু ভাল লাগে। এটা লেবুর একটা ফ্লেভার হয় আর হালকা একটু টক ভাব আসে, খেতেও ভাল লাগে জিনিসটা। তো এটা যখন মাখলাম, মাখার পরে আমার কাছে মনে হলো যে এটা আসলে কালারটা সাদা, সাদা দেখা যাচ্ছে। একটু যদি হলুদের গুঁড়ো দেওয়া যায় তাহলে ভালো হবে। যেহেতু আমি এখানে আসলে মরিচের গুঁড়ো দেই নাই। এটা কিন্তু বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। যার জন্য আমি ঝাল ছাড়াই আজকে রেসিপিটা দেখাচ্ছি। কাঁচামরিচ যেটা দিয়েছি সেটা কিন্তু অতটা ঝাল নাই। তো হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা হলো এটি একটু বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে কিন্তু একটা ডিম ফাটিয়েও দিয়ে দিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিলাম। আমার মাখামাখি প্রায় শেষ। এখন আমি এটাকে ভেজে তুলবো। তো আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তাদেরকে এভাবে করে দিতে পারেন। ও যেহেতু এখানে ডিম আছে, ওর পুষ্টিটাও পাবে। আর বাচ্চারা কিন্তু নুডলসটা এমনিতেই খুব পছন্দ করে। আর নুডলসের পাকোড়া হলে তো পাকোড়া টাইপের যে জিনিস ওরা এমনিতেই খুব পছন্দ করে। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সেই মেখে রাখা নুডলস থেকে জাস্ট একটু হাতে নিয়ে এটাকে একটু বলের মতো করে এটাকে ছেড়ে দিচ্ছি। আপনি যেকোনো শেপে এটাকে করে দিতে পারেন। এখন এটা দেওয়ার পরে আমি জাস্ট এটাকে নেড়ে-চেড়ে একটু হালকা কালার আসবে যখন লালচে, তখন এটা তুলে ফেলবো। এটা যেহেতু নুডলস তো এটা কিন্তু এমনি বাইরের অংশটা খুব ক্রিসপি হবে। আপনি এটা ভাজার পরে আর ভেতরের অংশটা অনেকটা নরম, নরম থাকবে। খেতে কিন্তু ভালো লাগে এটা। আর এটার মধ্যে ডিম আছে, নুডলসও আছে। এটা বড়রা যেমন পছন্দ করবে, ছোটরা আরো বেশি পছন্দ করবে। তবে এটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ হলো এই যে সিদ্ধ ডিমটা দেওয়ার কারণে এটা তেলে দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা ফুটে। তো আপনি যখন এটা ভাজবেন তখন কিন্তু আপনি নিজের সেফটিটা বজায় রেখে ভাজবেন জিনিসটা। আমরা যারা আসলে রান্না করি আমাদের কিন্তু অনেক সময়ে এই যে চুলার কাছে গেলে রান্না বা তেলের অনেক রকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে দেখা যাবে যে সেটা আমাদের অ্যা জিনিসগুলা মানে যে দুর্ঘটনাটা হয় সেটা এড়িয়ে যেতে পারি। তো দেখুন আমি হালকা লালচে কালার করে এটাকে ভেজে তুলে নিচ্ছি আমার পাকোড়াগুলা। এভাবে আমি সবগুলা ভেজে তারপরে তুলে নেব।
এটা আপনারা বিকেলের নাস্তায় বা কোনো মেহমান আসলে আপনারা চটজলদি করে দিতে পারেন। মানে চটজলদিতে মুখরোচক একটা খাবার, দেখতেও সুন্দর, খেতেও খুবই মজা লাগে। তো সবার কাছে কিন্তু আবার একটা রিকোয়েস্ট করি, আপনারা একটা লাইক অবশ্যই দিবেন আমার ভিডিওটাতে। আপনাদের একটা লাইকের অনেক মূল্য আমার কাছে। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, তার জন্যই কিন্তু বারবার লাইকের কথাটা বলি আপনাদের কাছে। যারা আসলে আমাকে ভালোবাসেন, আমার পাশে আছেন, তারা তো আসেনি, তাদের জন্য অনেক শুভকামনা। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি সেই রায়তাটা বানানোর জন্য এখানে প্রায় 250 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস আমি এখানে ধরুন 150 গ্রামের মতো দিয়েছি, সাথে দিচ্ছি একটু বিট নুন। এখন আপনার কাছে বিট নুন না থাকলে আপনি এমনি সাধারণ লবণ যেটা সেটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, সাথে দিব একটু হাফ চা চামচ আমি দিব এখানে চিনি, সাথে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। সেই যে জিরে গুঁড়োটা আমি ভেজে দেখাইলাম, সেই ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনি এমনিতে খেতে পারেন। তো এটা যখন ভালো করে একটু মেশানো হয়ে যাবে, তার মধ্যে আমি শসা কুচি করে রেখেছিলাম। তো সেই শসাটা আমি এখানে মিশিয়ে দেব। আমি শসাটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা গ্রেটার দিয়ে আমি জাস্ট ঝিরিঝিরি করে কুচি করছি। তো এটা দিয়ে একটু মাখিয়ে ফেলবো। এই রায়তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনি যে কোনো রকম একটা নাস্তার সাথে এ ধরনের একটা রায়তা যদি বানিয়ে দেন, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা যে আমি শুধু এই যে আজকে পাকোড়ার জন্য করেছি তা না। এটা যেকোনো একটা আপনি বিকেলের নাস্তা হিসেবে এই রায়তাটা যদি দেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন আমার রায়তাটা এবং পাকোড়াগুলো সবগুলো রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।